স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে অবশ্যই মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হবে। এরকম কোটা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করা যাবে না। ছাত্র সমাজের এই প্রাণের দাবি, এই দাবি বাস্তবায়ন হতে হলে আমার যদি জীবন যেতে যায়, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই আন্দোলন সফল করার জন্য আমি রাজপথে থাকবো। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, আমরাও বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা হিসেবে বর্তমান সময়ের এই বৈষম্যমূলক বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং আমাদেরকে জামাত শিবির বিএনপি এটা সেটা বলে লাভ নাই। আজকে যার জামাত শিবিরের পুরো বাংলাদেশ শুধু জামাত শিবির ভরে গেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্র সমাজ রাস্তায় নেমে আসছে। সুতরাং এই আন্দোলনকে দমন করার জন্য, প্যাট্রোনাইজ করার জন্য, নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের ট্যাগলাইন দেওয়া হচ্ছে। আমরা ছাত্র সমাজ এগুলো নিয়ে ভীত নই। আমরা আমাদের যুক্তি দাবি আদায়ের জন্য রাজপথে ছিলাম। আগামীতে যত ধরনের দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার হয়, ঢাকা কলেজের পক্ষ থেকে সেই সকল প্রোগ্রামে একাত্মতা পোষণ থাকবে। আসলে দেখুন, মহামান্য হাইকোর্ট থেকে যে এই কথাগুলো আসছে সেটা আমরা ছাত্র সমাজ হিসেবে খুবই আশান্বিত। এই বিচারকরা যদি আমাদের ছাত্র সমাজের আবেগ অনুভূতি না বুঝে, যে বর্তমান সমাজে দেখেন 28 লক্ষ শিক্ষিত তরুণ বেকার। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে রেলওয়েতে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়েছে, সেখানে 2500 পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে তাদের যোগ্যতা কি? সবাই অনার্স মাস্টার্স পড়ুয়া। বাংলাদেশে আজকে কোথায় চলে গেছে? মাস্টার্স পড়ুয়া একটা শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। কারণ কি? বর্তমানে ওটার কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না, যারা অমেধাবী তারাই চাকরি পাচ্ছে। আমরা বলতে চাই, বর্তমান সরকার বলছে স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। আমরা ছাত্র সমাজ মনে করি, আমরা মহামান্য হাইকোর্টের প্রতি আমরা আহ্বান জানাই, একটি কোটা দিয়ে একটি রাষ্ট্রকে পঙ্গু এবং অকার্যকর রাষ্ট্র হিসাবে তৈরি করার চেষ্টা চলছে। আমরা ছাত্র সমাজ যৌক্তিক দাবি আদায় করছি। আপনারা আমাদের প্রতি সারা দিন। ছাত্র সমাজের প্রাণের দাবি বিশেষ প্রথম দ্বিতীয় শ্রেণীতে যে 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী থেকে পরিপত্র ঘোষণা করা হয়েছে সে বহাল থাকুক। একই সাথে সরকারি চাকরির 3য় এবং 4র্থ শ্রেণীতে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। গত 5 তারিখ আর কি আমাদের যে 21 হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে সার্জিন ভাইয়ের উপরে মানে তাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তাছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপরে আক্রমণ হয়েছে। তো আমাদের আন্দোলন, আমরা মানে ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি 18-র মতো আমাদের এই সরকার মানে এই আন্দোলনকে মানে গ্রহণ করে নিবে এবং আমাদের যে দাবি আছে সেটা তারা মেনে নেবে, এটা আমাদের বিশ্বাস। তাদের দমন নিপীড়নে আমরা ভীত নয়। আমরা আমাদের আন্দোলনে, আমাদের সংগ্রামে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 7 কলেজ, বিশেষ করে আমাদের ঢাকা কলেজ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনের সাথে সকল কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা আন্দোলনে মাঠে থাকব। সারা বাংলাদেশে যদি আমাদের 20 লক্ষাধিক শিক্ষার্থী থাকে, সবাইকে জামাত শিবির যদি তারা মনে করে, তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবির হয়ে গেছে। তারা এটা কমন ট্যাগ, এটা আমরা দৃঢ় বিশ্বাসী না। ঠিক আছে, এটা সর্বসাধারণের একটা আন্দোলন, সাধারণ শিক্ষার্থীর আন্দোলন, মেধাবীদের আন্দোলন, বৈষম্যে বঞ্চিত হয়েছে তাদের আন্দোলন। এখানে কোনো দলীয় আন্দোলন না। এখানে বলা হয়েছে যদি সুযোগ দেওয়া হয় মুক্তিযোদ্ধার সন্তানদের। আমি কি বলতে চাই যে নাতি যারা, তারা কি মুক্তিযোদ্ধার সন্তান? সন্তানের থিওরিটা কি? বাবার থেকে আসে সন্তান, নাতি থেকে নাতি, তার থেকে, এগুলো তো সন্তান হবে না। আর আইন যদি ভালোভাবে বোঝে, যারা বিজ্ঞ আছে যেমন আকবর আলী খান, আসিফ নজরুল স্যার, তারা অবশ্যই জানে যে তাদের বিশ্বাস এটা আমাদের সংবিধানে একদম পরিপন্থী। এখানে যদি কোটাকে একদমই বিলুপ্ত করে দেয়, সেক্ষেত্রে কোনো আমাদের সংবিধানের কোনো পরিপন্থী হবে না, সাংঘর্ষিক হবে না। এটা আমাদের বোধগম্য না যে কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের এই কোঠাকে চালু রাখার তারা পায়তারা করতেছে, এটা আমাদের বোধগম্য না। আগামীকাল সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা বর্জন করবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট সেশনগুলো ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। ফেসবুক সোশ্যাল সাইটে আপনারা দেখতেছেন। আগামীকাল ঢাকা কলেজও ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে আমরা কর্মসূচি পালন করব। আমাদের এটা যৌক্তিক দাবি, সকলে চাই, নট অনলি ছাত্র সমাজ, সারা বাংলাদেশের মধ্যে শিক্ষক সমাজ, যারা সুশীল সমাজ, প্রত্যেকে চাই আমাদের যৌক্তিক দাবি আদায় করার জন্য। আমরা ছাত্র সমাজ, আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য ক্লাস। আমরা যদি ক্লাস পরীক্ষা না দিই, শিক্ষকদের তো কিছু করার না। আর আমাদের একটা দাবি, আমরা দাবি আদায় করার জন্য জাস্ট আমরা একটা কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা পড়ার টেবিলে যাব, আমরা চাকরির জন্য প্রস্তুতি নেব। আমাদের প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছে, আমি ওনার বক্তব্যকে সম্মান জানাই। কারণ এই ছাত্র সমাজের জন্যই বাংলাদেশ, ছাত্র সমাজ আজকে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্যই কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছে। হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা 18 সালে পরিপত্র পুনর্বহাল চাই। এখন প্রধান বিচারপতি বক্তব্য দিয়েছেন, সেটা আরও উপরে যারা আছেন তারা বিবেচনা করবে। আমাদের একটাই যৌক্তিক দাবি, 18 সালের যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিল করেছে, সেই পরিপত্র বহাল রাখতে হবে। আমরা সারা দেশের ছাত্র সমাজ এটাই চাই।